আসসালামু আলাইকুম, দিস ইজ জোবায়ের মল্লিক। পুঁজিকমে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই খুবই ভালো আছেন। যদিও আমি একটু আগে বলছিলাম যে একটু পরে আসতেছি, একটু পর করতে গিয়ে অনেক পর হয়ে গেছে। কারণ হচ্ছে যে আসলে আমরা একটু কয়েকটা মিটিংয়ে ছিলাম আমি। তো আজকে আপনাদের সাথে অনেকের সাথে কথা হলো, বিশেষ করে যারা অফিসে আসছেন অনেকের সাথে কথা হয়েছে, অনেক কিছু বিষয়ে কথা হলো। ইম্পোর্ট ব্যবসাটা সম্পর্কে অনেক ভুল ধারণা ছড়াচ্ছে, অনেক ভুল ধারণা, এত বেশি ভুল ধারণা ছড়াচ্ছে আমার ভয় করতেছে যে আজ। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন। আজকে ঠান্ডার কারণে আমাদের এদিকে নেটওয়ার্ক সারাদিন অনেক অনেক সমস্যা হয়েছে। তারপর আমি আশা করব যে আপনারা আমার ভয়েসটা শুনতে পাচ্ছেন প্রপারলি। তো যারা আমাদের ভয়েস শুনতে পাচ্ছেন একটু সাড়া দিবেন, কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা। আমি খুব দ্রুত শেষ করেছি, মানে একটু দেরি করে শুরু করেছি যেহেতু আজকে তাড়াতাড়ি শেষ করে দিব। আজকে আমরা এমন কিছু কথা নিয়ে আলোচনা করব যাতে ইম্পোর্ট ব্যবসাতে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হচ্ছে, অনেকে ভুল ইনফরমেশন মার্কেটে ছড়াচ্ছে। বিশেষ করে যারা নতুন ইম্পোর্টার আছে তাদেরকে বলা হচ্ছে কোটি কোটি টাকা এখান থেকে ইনকাম করা যায়, কোটি কোটি টাকার হাতছানি দেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, ইম্পোর্ট ব্যবসা করে কোটি কোটি টাকা না তার বেশিও ইনকাম করা সম্ভব। হ্যাঁ, তবে কারা সহজে করতেছে আর কারা পারতেছে এই না মোটেও, এই বিষয়টা নিয়েই আমরা আজকে মোটামুটি কথা বলবো এবং সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য এবং কোথা থেকে দেখছে একটু কমেন্টস করার জন্য। তো মূল আলোচনার আসার আগে যেটা আমাদের রেগুলার প্র্যাকটিস, সেটা হচ্ছে গতবার লাইভের প্রশ্নগুলো যেগুলো লাস্ট পর্যন্ত উত্তর দেওয়া হয়নি সেগুলোর উত্তর দিয়ে আমরা আজকের লাইভটা শুরু করব। তো গতকালকে লাইভে যারা ছিলেন তারাও একটু সাড়া দিবেন, কে কে আজকে নতুন ফার্স্ট টাইম আমাদের লাইভে আসছেন তারাও সাড়া দিবেন এবং সবাই একটু কমেন্টস করবেন কোথা থেকে দেখছেন। আচ্ছা, এবং আমরা গতদিনের যে লাইভটা ছিল সেই লাইভটাতে আমরা যাচ্ছি, দেখতেছি যে কে কোথা থেকে আমাদের কি প্রশ্ন করেছিল, যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়নি গতদিন। তো গতদিনের যে লাইভটা ছিল সেটাতে গতদিনের লাইভ ছিল এই যে ইম্পোর্ট ব্যবসার হিসাব নিকাশ এবং একটা প্রোডাক্ট নিয়ে কোটি টাকা ইনকাম করার যে প্ল্যান, সেটার ব্যাপারে কথা বলছিলাম, সেটা নিয়ে কথা বলছিলাম। এবং গতদিন দেখা যাচ্ছে যে একটা কমেন্টস বেশি আসছে। তার আগের দিন ছিল 99টা কমেন্টস, গতদিন আসছিল হচ্ছে আপনার 100টা কমেন্টস এবং 100টা কমেন্টসের ভিতরে অনেকেই অনেক ধরনের কমেন্টস করেছেন। সেই কমেন্টসগুলোই আমি দেখছি এবং আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি। দুবাই থেকে একজন লিখছেন দুবাইতে কি করা যায়, শরীফুল আলম নামে একজন লিখেছেন যে ইউরোপে কি বিজনেস করা যায়। তারপরে একজন লিখছেন হচ্ছে দুবাই থেকে ইউজড, এটা আজকেও মনে হয় একই রকম একটা কমেন্টস আসছে। তো অনেক ধরনের কোশ্চেন আসতেছে, ঠিক আছে। এবং এটা তো আজকের, এটা তো গতদিনের লাইভটা কোথায়, গতদিনের লাইভে আসছে যে বিষয়গুলো, তার মধ্যে প্রথম যেটা আসছিল যে ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে সেটা হইতেছে যে আপনার কিভাবে ইম্পোর্ট ব্যবসাটা করা যায়, বিশেষ করে দুবাই, ইউরোপ এবং বাংলাদেশ। এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকবার কথা বলা হয়েছে। তবে যে কোনো সময় ইম্পোর্ট ব্যবসা করার জন্য সবার আগে আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি আপনার একটা নির্দিষ্ট প্রোডাক্ট। আচ্ছা, এখন আমরা আজকে মূল আলোচনায় চলে যাই। দেখলাম যে গতদিন যে সমস্ত প্রশ্নগুলো পরবর্তীতে গতদিনের লাইভে আসছে সেগুলো দেখলাম যে কমনলি সব কমন প্রশ্ন যেগুলো আজকেও আলোচনা হবে। সো আজকের আলোচনায় চলে যাব এবং আজকের যে প্রশ্নগুলো আছে সেগুলো দিয়ে আমরা একটু শুরু করব, দেখা যাক কি হয়। এবং আজকে যারা লাইভে আসেন সবাইকে এখন আবার রিকোয়েস্ট করব যে আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন। পাশাপাশি হচ্ছে আপনাদের যে কোনো কোশ্চেন আপনারা কমেন্ট সেকশনে করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো যেগুলো আমি জানি। যেমন আজকে যেগুলো আসছে, আজকে আমাদের লাইভে আসছে অনন্ত শিমুল ভাই লিখেছেন অফিসে আসতে চাই, ঠিকানা প্লিজ, অফিসে আসতে চাই। আরেকজন লিখেছে জসিমউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই, আমি মালয়েশিয়া থেকে আছি। প্রথম থেকে আছে হেলাল ভাই, মোহাম্মদ এমডি হেলাল ভাই লিখেছেন এ কথা, আসসালামু আলাইকুম, উনি দেখছেন মালয়েশিয়া থেকে। আচ্ছা,
এখানে একটা জিনিস বলি, যারা অফিসে আসতে চাচ্ছেন আমার সাথে দেখা করতে, আনফরচুনেটলি আমি কিন্তু চলে যাচ্ছি দেশের বাইরে কালকে। পরশুদিন থেকে আমাকে আর পাচ্ছেন না, কারণ আমি চলে যাচ্ছি আবার চায়নাতে। সো আবার চায়না থেকে যখন দেশে আসবো তখন আপনারা অনেকেই চাইলে দেখা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার সাথে দেখা করাটা খুব বেশি কঠিন কোনো কাজ না। আমি অফিসে যখনই বাংলাদেশে থাকি, অফিসে থাকলে যারাই আসে সবার সাথে আমি কথা বলি এবং আমি চেষ্টা করি। তবে আমার সাথে দেখা করাটা আসলে ইস্যু নয়, ইনফরমেশনগুলো জরুরি, যে ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে দিতে চাই। নতুন উদ্যোক্তাদের, পুরনো উদ্যোক্তা যেখান থেকেই দেখেন সবাইকে সেই ইনফরমেশনগুলো আমরা দিতে চাই। আচ্ছা, এখন আমরা মূল আলোচনায় চলে আসি, যেটা নিয়ে আজকে কথা বলার কথা, যে আসলে সহজে যারা সহজে কোটি টাকা ইনকাম করতেছে, এটা এক ধরনের কথা বলার কথার মতো কথা। কথাটা হচ্ছে তুলনামূলক সহজে। তো আপনার যদি পুঁজি কম হয় এবং আপনি যদি ব্যবসা করেন, কোটি টাকা ইনকাম করতে আপনার দুই ক্ষেত্রেই পরিশ্রম করতে। আপনি যদি সৎ থাকেন, আপনার ক্যাপিটাল যদি অনেক বেশি না হয় এবং আপনি যদি পরিশ্রম করেই যান, তারপরেও আপনার কোটি টাকা ইনকাম করতে বেশ কিছুটা বেগ পেতে হবে। এটা একদম সহজে কেউ ইনকাম করতে পারে না। তারপরেও কথাটা হবে তুলনামূলক সহজে, যে একজন একটু বেশি ইনকাম করতেছে, একজন একটু কম ইনকাম করতেছে, একজন একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে, একজন একটু কম পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু পরিশ্রম দুইজনকেই করতে হচ্ছে। এবং এই দুইজন থেকেই আপনার ইনকাম করতে, দুইজনই কোটি টাকা ইনকাম করতেছে, কিন্তু ইম্পোর্ট ব্যবসা সহজে কারা করতে পারতেছে। এখন প্রথমে আসি যারা কারা করতেছে। দেখেন, আমরা এখন ইদানিং দেখতেছি অনেকেই চায়না নিয়ে যাচ্ছে, ট্রিপ করতেছে, ভিডিও দিতেছে এবং অনেকে ট্রেনিং করাচ্ছে, চায়না যাওয়ার ট্রেনিং করাচ্ছে, অনেকে ট্রেনিং করাচ্ছে কিভাবে ইম্পোর্ট করানো যায়। সবই ভালো, কিন্তু যারা আপনারা নতুন উদ্যোক্তা আছেন, যারা মনে করতেছেন যে ইম্পোর্ট ব্যবসায় গেলেই কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, তাদের জন্য একটা সামারি বলতেছি, সহজ সামারি। যদি আপনি গতানুগতিক কোনো প্রোডাক্ট নিয়ে ব্যবসা করেন, যেগুলো অ্যাভেলেবেল, যেমন জামা, জুতা, তারপরে হচ্ছে গিয়ে আপনার যে কোনো ধরনের ইলেকট্রনিক্স, গ্যাজেট, মোবাইল, এই ধরনের প্রোডাক্ট যদি হয়, সেক্ষেত্রে আপনি যদি প্রতি মাসেও কোটি টাকা ইনকাম করতে চান, সেক্ষেত্রে আপনাকে মিনিমাম 5 কোটি টাকা ইনভেস্ট করতে হবে। মানে আপনি যে টাকা ইনকাম করতে চান সে তার 5 গুণ আপনাকে ইনভেস্ট করতে হবে এবং 5 গুণ আপনাকে সেল করতে হবে। এটা খুব কমন জিনিস। আমি দেখতেছি যে মোবাইল ফোন, হেডফোন, চার্জার, এগুলো দিয়ে অনেককে বলা হচ্ছে যে এই প্রোডাক্ট বেচে আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, কোটি টাকার বাউন্ডারিটা কত? 1 বছরে, 10 বছরে, 5 বছরে, 2 বছরে, কত দিনে? আপনার এই বাউন্ডারিটা কত দিনে? এই বাউন্ডারিটার উপর ডিপেন্ড করবে আপনি কতদিনে কোটি টাকা ইনকাম। অবশ্যই কোটি টাকা ইনকাম করতে পারবেন, তবে সেল কনফার্মেশন ছাড়া কখনোই আপনার ইম্পোর্ট ব্যবসায় নামা উচিত না। আমি কয়েকজনকে দেখলাম যারা ইনফরমেশন এইভাবে দিচ্ছেন এবং কয়েকজন আমার কাছে আজকেও যারা আজকে আসছেন, এরকম একজনের সাথে কথা বললাম। সে বলল যে আমার কাছে ব্যাংকে কিছু টাকা আছে, এ নিয়েও একজন ইম্পোর্টার জানেন, তার সাথে আমার ব্যাংকেই পরিচয়। সে আমাকে বলতেছে যে ভাই আমাকে 20 লাখ টাকা দেন, আমি প্রতি মাসে আপনাকে 2 লাখ টাকা ইনকাম দিব, প্রফিট দিব। তো এই যে কথাগুলো, এই যে ইনফরমেশনগুলো, এগুলো আমার কাছে ফেক মনে হয়েছে, এগুলো আমার কাছে সঠিক মনে হয়নি। তো এখন এটা বিভিন্ন কারণে সঠিক মনে নাও হইতে পারে। সো এটা নিয়ে আমি আপনাদেরকে বলবো না যে ওই নির্দিষ্ট ব্যক্তি ফেক কথা বলতেছে। তবে এই যে বিজনেসটা, এইটাতে করে আপনি যদি সবসময় মনে রাখবেন, যে কোনো লোক চায়না বসবাস করুক, বাংলাদেশে বসবাস করুক, যে কোনো লোক যখন আপনাকে বলবে যে আমি আপনাকে কোটি টাকা ইনকাম করে দিব, তখন আপনাকে এটা মাথায় রাখতে হবে, প্রতি মাসে কোটি টাকা ইনকাম করতে হইলে তার 5 থেকে 7 গুণ টাকা মাল আপনাকে প্রতি মাসে বিক্রি করতে হবে এবং প্রতি মাসে আপনাকে ইনভেস্ট করতে হবে। যদি আপনি 1 লাখ টাকা 1 লাখ টাকা ইম্পোর্টে ইনকাম করতে চান, আপনার ইনভেস্ট লাগবে হচ্ছে মিনিমাম 12 থেকে 15 লক্ষ টাকা। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আপনি যখন 1 লাখ টাকা ইনকাম করতে চাবেন, তখন আপনাকে প্রতি মাসে অন্তত 5 থেকে 6 লক্ষ টাকার মাল বিক্রি করতে হবে। এটা হোয়াট এভার ইট ইস, যে কোনো কিছু হতে পারে, প্রোডাক্ট যে কোনো কিছু হতে পারে। আপনার 5 থেকে 6 লক্ষ, 7 লক্ষ টাকার প্রোডাক্ট সেল করতে হবে। এখন
5 থেকে 7 লক্ষ টাকার যখন আপনাকে প্রোডাক্ট সেল করতে হবে, তখন ইম্পোর্টের প্রোডাক্ট কিন্তু আপনাকে আপনার হাউসে থাকা লাগবে। আপনি যে পরিমাণ প্রোডাক্ট আপনার হাউসে নেবেন, যে পরিমাণ প্রোডাক্ট আপনার হাউসে থাকবে, সেম পরিমাণ প্রোডাক্ট কিন্তু আবার আপনার পাইপলাইনে থাকতে হবে। ইম্পোর্টের ক্ষেত্রে এই জিনিসটা ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট। আপনার 5 লাখ টাকার প্রোডাক্ট দিয়ে আপনি 1 লাখ টাকা ইনকাম করবেন, কিন্তু পরের মাসেও তো প্রোডাক্ট আসতে হবে, কারণ মাল আসতে তো 2 মাস সময় লাগতেছে। সুতরাং আরেকটা প্রোডাক্টের বা আরেকটা অ্যাডভান্স আপনার করা লাগবে হচ্ছে চায়না ফ্যাক্টরিতে। অর্থাৎ আপনাকে তিনটা ক্যাপিটাল নিয়ে আপনাকে মার্কেটে নামতে হচ্ছে। একটা আপনার কাছে ইন হাউস থাকবে, যে মালটা আপনি বিক্রি করবেন, একটা আপনার জাহাজে থাকবে, একটা আপনার চায়নাতে অ্যাডভান্স করা থাকবে। সুতরাং আপনি 1 লক্ষ টাকা যদি কোনো একটা প্রোডাক্টে বিক্রি করে ইনকাম করতে চান, সেই ক্ষেত্রে আপনার মিনিমাম 15 লক্ষ টাকা আপনার ইনভেস্ট করা লাগবে। 12 থেকে 15 লক্ষ টাকা আপনার ইনভেস্ট করতে হবে। ফর এক্সাম্পল, আপনি বিক্রি করবেন হচ্ছে ধরেন পানির পট, আমরা যেটা আনতেছি এসএস পট, আপনি এটা বিক্রি করবেন। এখন এইটার প্রাইসটা ধরেন আপনি 5 লাখ টাকার প্রোডাক্ট বিক্রি করলে আপনার 1 লাখ টাকা প্রফিট হবে। এখন এই 5 লাখ টাকার প্রোডাক্ট যখন আপনি বিক্রি করে শেষ করবেন, আপনি ওই টাকা দিয়ে আবার যখন মাল আনতে যাবেন, মাল আনতে তো আবার 2 মাস সময় লাগবে। তো ওই 2 মাস কি আপনি বসে থাকবেন? সুতরাং আপনাকে যেটা করতে হবে, 3টা চালান খাটাইতে হবে, 3টা জায়গায় আপনার মাল থাকবে, একটা ফ্লোটিং থাকবে, একটা প্রোডাকশনে থাকবে, একটা সেলসে থাকবে। সুতরাং 1 লাখ টাকা করতে গেলে আপনার 3 লাখ টাকা প্রফিট মানে 15 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। এবং ওই যে 5 লাখ টাকা আপনি প্রফিট করবেন, ওই যে 5 লাখ টাকা সেল করবেন, সেল করলেই আপনার প্রফিট হবে। আপনি সেল না করতে পারলে কিন্তু আপনার প্রফিট হবে না। এখন একটা লোক কখনোই আপনাকে বলবে না যে আমি তোমার কাছ থেকে টাকা নিব, তোমার প্রোডাক্ট আমি আনবো, এনে বিক্রি করে প্রফিট তোমাকে দিব। এটা যদি কেউ বলে, সে সাধু সন্ন্যাসী টাইপের লোক, তার কদম চুম্বন করে ফেলবেন সাথে সাথে, যে আমি সবকিছু করব, তোমাকে খালি প্রফিট দিব। এইটা যদি কেউ রাজি থাকে, সাথে সাথে তার পদ চুম্বন করে ফেলবেন, সে সাধু সন্ন্যাসী টাইপের লোক। আমার কাছে যতক্ষণ কেউ অ্যাডভাইস চায়, আমি সবসময় বলি যে ভাই, আগে আপনাকে বিক্রি করা শিখতে হবে, তারপরে আপনার প্রফিট হবে, আদারওয়াইজ আপনার প্রফিট হবে না। তো এই যে সিম্পল জিনিসগুলো, এগুলো আসলে আগে আমি করতে হয়, কাজ করতে হয়। এখন আসেন যে যারা গতানুগতিক প্রোডাক্ট নিছেন, তাদের ক্ষেত্রে আমি এটা বলছি যে গতানুগতিক প্রোডাক্ট নিয়ে আপনি যখন বিজনেস করবেন, তখন আপনাকে মোটামুটি 12 থেকে 14 গুণ, যেটা আপনি প্রফিট করতে চাবেন, সেটা থেকে 12 থেকে 15 গুণ টাকা আপনার ইনভেস্ট করতে হবে। লাইক আপনি যদি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে চান ইম্পোর্ট ব্যবসার প্রোডাক্ট সেল করে, সেক্ষেত্রে আপনাকে 14 থেকে 15 লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। এটা কেউ বলতে চায় না। নতুন কেউ আসলে বলে ভাই তুমি 5 লাখ 10 লাখ টাকা ইনভেস্ট করো, 1 লাখ টাকা আমি তোমার প্রফিট করাই দিতেছি। ওই যে 10 লাখ টাকা ঢুকলো, ওই 10 লাখ টাকা বের করতে করতে আপনার জান বের হয়ে যাবে। এই জিনিসটা আপনারা মাথায় রাখতে হবে। আচ্ছা, 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে কারা প্রফিট করতেছে। যারা গতানুগতিক প্রোডাক্ট সেল করতেছে না। গতানুগতিক প্রোডাক্ট কেমন? যে প্রোডাক্টগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, অনেকে বিক্রি করতেছে, এদের জন্য আপনার এই টাকাটা বেশি ইনভেস্ট প্রয়োজন, মার্কেটিং এ খরচ প্রয়োজন, এভরিথিং বেশি প্রয়োজন। যেমন জুতা, জামা, কসমেটিক্স, এগুলো বাংলাদেশের লোকজন অ্যাভেলেবেল করতেছে, হ্যাঁ। কিন্তু যেগুলা নন কনভেনশনাল প্রোডাক্ট আছে, সেগুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে যে আপনার একটু প্রফিটটা বা একটু মার্জিনটা কম বেশি, সেই ক্ষেত্রেও আপনার নন কনভেনশনাল প্রোডাক্টগুলোতে ইম্পোর্ট করলে তারা বেশি প্রফিট করতে পারতেছে। যেমন ধরেন আপনার মেশিন পার্টস, কেমিক্যাল, এরা বেশি প্রফিট করতে পারতেছে। তারপরে আসে হচ্ছে এমন কোন প্রোডাক্ট যেটা আপনি সরাসরি চায়না থেকে আনতেছেন না, আপনি সরাসরি কাঁচামাল আনতেছেন, কাঁচামাল এনে আপনি এই দেশে করতেছেন, সেই ধরনের প্রোডাক্টগুলো বেশি প্রফিট করতেছে। আচ্ছা, তারপরে ল্যাবের আইটেম আছে, কিছু মেডিকেল আইটেম আছে যেগুলো ভালো ব্যবসা করতেছে, যেগুলো প্রফিট মার্জিন অনেক ভালো। মেডিকেল আইটেম, ল্যাবের আইটেম, আর তারপরে ইন্ডাস্ট্রিয়াল কিছু মেশিনারিজ আছে যেগুলোতে ভালো ব্যবসা করতেছে। আবার কিছু কিছু আইটেম আছে, কেমিক্যালের কিছু আইটেম আছে, এক্সপেন্সিভ কেমিক্যালের যে সমস্ত আইটেম আছে, যেমন ডাইসের আইটেম আছে। অনেকে বলবে ভাই কেমিক্যালে এত প্রফিট। হ্যাঁ, কেমিক্যালে বেশ ভালো প্রফিট, কারণ কেমিক্যালে আবার আরেকটা কারণে ভালো, সেটা হচ্ছে আপনার এটা কেমিক্যাল ডাইস বা অক্সিলারি কেমিক্যাল যেগুলো আছে, এইটার হচ্ছে বায়ার যারা থাকে তারা হচ্ছে
আপনার রিলায়েবল থাকে। রিলায়েবল বলতে আমি বুঝাইতে চাচ্ছি এইখানে যারাই থাকে তারা কি করে যে কোনো ক্ষেত্রে সুইচ করে কম। লাইক আমি আমার কাছ থেকে যে আজকে এই মগটা কিনবে, কালকে আরেকজনের কাছ থেকে কিনবে, পরশুদিন আরেকজনের কাছ থেকে কিনবে, তারপর দিন আরেকজনের কাছ থেকে কিনবে, পয়সা যার কাছে কম পাবে। কিন্তু কেমিক্যালের বিশেষ করে ডাইস আর অক্সিলারির ক্ষেত্রে যে জিনিসটা হয়, এটা অনেক সময় কি হয় যে চাইলেই চেঞ্জ করে না, কারণ এটা ডোজিং এর ইস্যু আছে। ল্যাব আইটেমের ক্ষেত্রেও সেম, ফেব্রিক্স এর ক্ষেত্রেও সেম। ফেব্রিক্স এর অনেকে বলে ভাই ফেব্রিক্স ইম্পোর্ট নিয়ে ব্যবসা করবো, অবশ্যই ভালো একটা প্রোডাক্ট। গার্মেন্টস অনেক প্রোডাক্ট আছে যেগুলো আসলে যেগুলোর কিছু যেগুলো আপনার এমন কোনো মানে আপনার চাইলেই আমি সহজে, যেমন আমি একটা ক্লায়েন্টকে যদি আমি একটা কেমিক্যাল এনে দেই, সেইটার যে ডোজিং, সেটার যে কনস্ট্রাকশন, সেই কনস্ট্রাকশন হুট করে একটা চেঞ্জ করাটা খুব 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 ডেঞ্জারাস। কি বলছি বুঝতে পারছেন? তো এই ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, বুঝতে হবে যে টাকা ইনকাম করাটা অবশ্যই কঠিন, কিন্তু কাজ করলে সেটা সহজ হয়ে যাবে। কিন্তু তার মানে এই না যে আপনাকে যে কোনো সময় যে কোনো ইনভেস্টমেন্টে যে কোনো প্রফিট আপনি গেইন করতে পারবেন। আপনি ইম্পোর্ট ব্যবসার ক্ষেত্রে আপনাকে সবসময় এভারেজ হিসাব করতে হবে। আমি 15 থেকে 20% মতো আমার প্রফিট হবে। 15 থেকে 20% যে প্রফিট হবে সেটা দিয়ে আমাকে স্যাটিসফাই থাকতে হবে, বা সেই স্যাটিসফ্যাকশনটা আমার থাকবে। এই যদি কমিটমেন্ট নিজের সাথে থাকে তাহলে ইম্পোর্ট ব্যবসা করতে পারেন। আর যদি এই কমন আইটেম নিয়ে, আর যদি আপনি কনভেনশনাল কমন আইটেমগুলো না ব্যবহার করেন, সেক্ষেত্রে প্রফিটের মার্জিন আইটেম টু আইটেম ভেরি করবে। তবে সেটা কোনো ক্ষেত্রেই 50% বা 60%, 80% না, সেটা 30-35% পর্যন্ত আপ ডাউন করতে পারে, কম আর বেশি, কোনো সময় একটু বেশি হলো, কোনো সময় একটু কম হলো। এবং এই রেঞ্জটা কিন্তু 3 মাসের ভিতরে আপনার হাতে আসবে। এক সময় মালটা আসবে, সেটা সেল করবেন, টাকাটা ব্যাক হবে, এটার উপর ডিপেন্ড করবে। যে এরকম না যে আপনারা যেভাবে মানে মানুষজন আশেপাশ থেকে আমি শুনতেছি যে আজকে 1 লাখ টাকা দিবেন, কালকে 1 লাখ টাকা চলে আসবে ইম্পোর্ট ব্যবসায়, বা আজকে 10,000 দিবেন, কালকে 1 লাখ টাকা নিয়ে ঘরে নিয়ে চলে যাবেন, বাকি এরকম হবে। এরকম না। ইম্পোর্ট ব্যবসাটা যে কোনো একটা নির্দিষ্ট প্রোডাক্ট থাকলে, যে প্রোডাক্ট আনবেন, কিছু থাকবে, কিছু বিক্রি হবে, আবার থাকবে, আবার বিক্রি হবে, এই একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা এরকম। পাশাপাশি হচ্ছে যে জিনিসটা আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখনই একটা ইম্পোর্ট ব্যবসায় নামবেন, আপনি আজকে সব প্রোডাক্ট বিক্রি করে দিয়ে কালকে আবার শুরু করবেন, এরকম না। আপনি যে প্রোডাক্ট আনছেন, বিক্রি করতেছেন, আবার নতুন মাল আনবেন, আবার বিক্রি করবেন, দেখবেন সবসময় কিছু কিছু মাল থেকে যাবে। এবং আপনাকে ধরে নিতে হবে যখন আপনি কোস্টিং করবেন, তখন 3 থেকে 4% আপনার প্রোডাক্ট লস ওয়েস্টেজ ধরে নিতে হবে। এখানে এই ওয়েস্টেজটা আপনার দুইভাবে আপনাকে কাউন্ট করতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। দুইভাবে কিভাবে কাউন্ট করবেন? ফার্স্ট হচ্ছে, একটা হচ্ছে ধরেন আপনি একটা প্রোডাক্ট আপনি যখন সেল করলেন, ইম্পোর্ট করলেন, ইম্পোর্টের সময় একটা টাইমে দেখা যাবে যে ইম্পোর্টের এটা প্রোডাক্টটা ইম্পোর্টের সময় কিছু প্রোডাক্ট মিসিং হয়েছে, কিছু নষ্ট হয়েছে, এই ধরনের কিছু হতে পারে। আবার আরেকটা সেক্টর হতে পারে যে আপনি মাল আনছেন, 2% 3% মাল থেকে গেছে, ব্যাকডেটেড হয়ে গেছে, থেকে গেছে। সো আপনাকে এরকম 3-4% ড্যামেজ ধরে, ওয়েস্টেজ ধরেই আপনাকে ইম্পোর্ট ব্যবসাটা করতে হবে। যারা সিঙ্গেল শট ইম্পোর্ট করেন না, একটা জেনারেটর আনছেন, জেনারেটর বিক্রি করে দিচ্ছেন, সেটা না, একটা মেশিন আসে, মেশিন বিক্রি করে দিচ্ছেন। কিন্তু যারা কমন আইটেমগুলো করবেন, এটা হচ্ছে 3 থেকে 4% ড্যামেজ ধরে আপনাকে হিসাব করতে হবে। যদি ড্যামেজ না হয়, আপনি যদি 100% সেল করতে পারেন, আলহামদুলিল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, আপনার থাকতেছে প্রফিট। কিন্তু ক্যালকুলেশন যাতে মিস্টেক না হয়। আমার হিসাব খুব সহজ, লাভ কম হোক যাতে লস না হয়, লাভ কম হোক যাতে লস না হয়। এই ফিলোসফিতে আগাইলে আপনারা লং টাইম বিজনেস করতে পারবেন। আরো অনেক কথা আছে, আমি আস্তে আস্তে আপনাদেরকে বলবো। আজকে যেহেতু কমিটমেন্ট দিছিলাম যে আসবো লাইভে, তাই আসলাম। এবং আপনাদের যত প্রশ্ন আছে আপনারা কমেন্টসে করেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে পরবর্তীতে আবার আলোচনায় আসবো, লাইভে আসবো, চেষ্টা করবো কালকেই লাইভে আসার জন্য। সবাই ভালো থাকবেন। পাশাপাশি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে ব্যস্ততার কারণে আর দীর্ঘায়িত করব না, কালকে কথা বলবো। পাশাপাশি হচ্ছে আপনাদের গিফট আছে, গিফটটাও কালকে ডিসক্লোজ করবো, কালকে বা পরের দিন, যেদিনই আমি লাইভে আসি গিফটটা ডিসক্লোজ করবো যে কোন গিফটটা কে পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন। ও, গিফটটা কিন্তু শুধু লাইভটা শেয়ার করার জন্য। তো আজকে দেখলাম যে গিফট নাই দেখে লাইভ শেয়ার কম হয়েছে,
তো আপনারা একটু শেয়ার করে, যারা লাস্ট পর্যন্ত লাইভটা দেখলেন, শেয়ার করে প্রমাণ করে দেন যে গিফট ছাড়াও আপনারা লাইভ শেয়ার করতে পারেন, এবং কমেন্টস করেন যে কোথা থেকে দেখছেন। ইনশাল্লাহ আর প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আমার অনেক বেজে গেছে, আমি একটু অন্য একটা কাজ আছে, এই জন্য আজকে লাইভটা ক্লোজ করব। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো নেক্সট ভিডিওতে আমি দিয়ে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।